ওহুদের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব ইসলামের ইতিহাসের একটি অনুপ্রেরণামূলক ঘটনা। ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ পালনে সামান্য ত্রুটি হওয়ার কারণে মুসলিম বাহিনীর ওপর আচমকা এক বিপর্যয় নেমে আসে। সেই সুযোগে কাফেররা চারদিক থেকে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলে এবং বেশ কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেন। এক পর্যায়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের একটি দলের মাঝে অবরুদ্ধ হয়ে পড়েন। এই সুযোগে কাফেররা চারদিকে মিথ্যা রটনা ছড়িয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই ভয়াবহ গুজব শুনে সাধারণ মুসলমানদের মধ্যে এক চরম ছত্রভঙ্গ অবস্থার সৃষ্টি হয়। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেখতে না পেয়ে আমি প্রথমে জীবিতদের মধ্যে এবং পরে শহীদদের লাশের মাঝে তাকে খুঁজতে শুরু করলাম। কিন্তু কোথাও যখন তার সন্ধান পেলাম না, তখন মনে মনে ভাবলাম, আমাদের অবাধ্যতা বা ভুলের কারণে আল্লাহ তাআলা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে তুলে নিয়েছেন। তখনই আমি মনে মনে শক্ত প্রতিজ্ঞা করলাম, খালি তরবারি হাতে কাফেরদের দলের ভেতর ঝাঁপিয়ে পড়ব এবং মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এরপর আমি এতটাই তীব্র আক্রমণ শুরু করলাম যে আমার সেই মরণপণ লড়াইয়ের সামনে টিকতে না পেরে কাফেররা পিছু হটতে বাধ্য হলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আমার দৃষ্টি পড়ল। তাঁকে জীবিত দেখে আনন্দে আমার বুক ভরে গেল এবং আমি বুঝতে পারলাম আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে তার প্রিয় হাবিবকে হেফাজত করেছেন।